সবচাইতে বড় পাওয়ারফুল ব্যক্তিত্ব আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবচাইতে ক্ষমতা যার, তার সাথে যদি তোমার জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট দামি সময়টা যদি লাগাইতে পারো, তাহলে এই পৃথিবীর সব ক্ষমতা তোমার পায়ের তলে এসে পড়ে থাকবে। কথা কন ঠিক কিনা? এই জন্য সময় যদি লাগাইতে হয় আল্লাহ পাকের সাথেই লাগাবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাকের সাথে লাগাইলে কি হবে? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তদানীন্তন জামানার সবচাইতে যুগ বিখ্যাত বড় বুজুর্গ ছিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কোনো একদিন সিংহের বিরাট আকারের একটা, জঙ্গলের বিরাট ভয়ঙ্কর আকারের জান্তমান একটা সিংহ, তার উপরে বৈশা, হাতের মধ্যে লম্বা চওড়া বিষাক্ত একটা সাপ, এটারে চাবুক বানায় আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, শহরের মধ্যে দেয়া মোশান দিয়ে চলতেছে, সিংহের উপর বৈশা সাপকে চাবুক বানায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। সাপ আর সিংহকে যদি কোনো মানুষ দেখে, তাহলে মানুষকে দৌড়ায় এসে সাপ আর সিংহের সাথে মুসাফা করার জন্য আসে, নাকি জীবন বাঁচানোর তাগিদে সবকিছু ছাইরা আশ্রয় গুহার মধ্যে লুকায়? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা ওই শহরের সব মানুষগুলো দোকানপাট বন্ধ অথবা খোলা রাইখা নিজের জীবন বাঁচানোর তাগিদে সেখান থেকে আত্মগোপন করছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি দেখলেন শহরটা একদম জনমানবহীন, শূন্য, কোনো মানুষের অস্তিত্ব নাই, কোনো মানুষেরই কোনো খবর নাই। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একাই পায়চারি করতেছেন, একাই চলতেছেন। চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পরে দেখলেন এমন একজন মুরব্বী মানুষ বয়সের কারণে বাঁকা হয়ে গেছে। এই লোকটা রাস্তার পাশে একদম জীর্ণ শীর্ণ বাঁকা হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে, বসে সেখানে শুধু কাঁপতেছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি সিংহকে ব্রেক করে দিয়াও আস্তে করে সিংহর উপর থেকে নামলেন। নামার পরে হাঁটি হাঁটি পা পা করে এই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষের কাছাকাছি যাইতেছেন।